হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কৌশিক মন্ডল মিনি ব্লগ। গতদিন মেহেন্দি উৎসবের ভিডিওটা তো সবাই দেখেছো। আজ বৌভাত অর্থাৎ আমরা কনে যাত্রী যাব, তাই তত্ত্ব সাজানোর দায়িত্ব পড়েছে আমাদের ওপর। তাই সবাই মিলে বসে বসে আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম। আর সবাই বলে তত্ত্ব সাজানো নাকি খুব ধৈর্যের কাজ, আর আমার নাকি খুব ধৈর্য, সে কারণে ওই তত্ত্ব সাজানোর দায়িত্ব পড়েছিল আমার ওপর। তত্ত্বগুলো সাজানো হয়ে গেলে ঘরের মধ্যে জায়গা মতো একটা কর্নার করে রেখে দিলাম, কারণ সন্ধ্যাবেলা যখন আমরা কন্যাযাত্রী যাব তখন সবাই এক একটা করে হাতে হাতে নিয়ে যাব। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো গুলো কেমন সাজানো হয়েছে। সন্ধ্যা হতে না হতেই আমরা সবাই রেডি হয়ে গেলাম কন্যাযাত্রী যাব বলে। আর ওদিকে বাস এসে দাঁড়িয়ে আছে, আমরা সবাই রেডি হয়ে বাসে গিয়ে উঠলাম। এই দেখো, সবাই বাসে উঠতে না উঠতেই বাস ছেড়ে দিয়েছে। আর আমরা বাসে করে যেতে মাত্র 10 মিনিট লেগেছিল, কারণ খুব কাছেই বিয়ে হয়েছিল। সবাই হই হই করতে করতে পৌঁছে গেলাম ছেলেবাড়ি। আমরা গিয়েছিলাম অনেকজন, সে কারণেই প্রত্যেকে এক একটা তত্ত্ব নিয়ে উপরে উঠে যাচ্ছিল, কারণ বিয়ের অনুষ্ঠান করা হয়েছে একদম 3 তলার উপরে। আর একবার বন্ধুরা তাকিয়ে দেখো, সাজের বাহার দেখো। বিয়ে বাড়ি এসছি বলে কথা, না সাজলে হয়, তাও আবার মাথায় ফুল দিয়ে। আর আমরা যখন গিয়েছিলাম তখনও ফুলসজ্জার খাট সাজানো হয়নি, দুটো দাদা মিলে ফুলসজ্জার খাট সাজাচ্ছিল। তারপর উপরে উঠে গেলাম বউ দেখার জন্য, কিন্তু কি আর করব, এত ভিড় ছিল প্রথমে চান্সই পেলাম না যে বউয়ের কাছে গিয়ে একটা ছবি তুলবো। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করছিলাম, গল্প করতে করতে হঠাৎ একটা দাদা এসে হাতে টিফিন দিয়ে গেল। টিফিন খেতে খেতে আমরা গল্প করছিলাম। এদিকে দেখি ক্যামেরাম্যান সবাইকে ডেকে ডেকে ছবি তুলছে, আমি দূরেই দাঁড়িয়ে আছি। তারপর দেখলাম একটু ফাঁকা হয়েছে, যেই না ফাঁকা হয়েছে তখনই আমি নতুন বউয়ের কাছে গিয়ে বললাম আমার দিকে একটু তাকিয়ে পোজ দে, আমি দুটো ছবি তুলি। আর দুটো ছবি তুলে আমি সঙ্গে সঙ্গে নিচে নেমে আসলাম। এই দেখো বন্ধুরা, বিয়ে বাড়িটি কত সুন্দরভাবে সাজানো হয়েছিল। সবাই ফুচকা, কফি, পকোড়া কত কিছুই না খাচ্ছিল। আমি একটা কফি খেতে খেতে উপরে উঠে আসলাম। তারপর উপরে উঠে দেখি ফুলসজ্জার খাটের উপরে সুন্দর করে তত্ত্বগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। সবার সাথে গল্প, মজা, ফটো সমস্ত কিছু তুলতে, কথা বলতে বলতে, হাসি ঠাট্টা করতে করতে কখন যে সময় কেটে গেল ঠিক বুঝতেই পারিনি। অনেক রাত হয়েছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। বাসে সবাই অপেক্ষা করছে, তাই আমি একটা বৌদির পাশে গিয়ে বসলাম। গল্প করছিলাম, গল্প করতে করতে বৌদি বলল তুমি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ ভিডিও করছি। বলছে ঠিক আছে, আমি তাহলে ভালোভাবে পোজ দিই। আমি বললাম নিশ্চয়ই। আর শোনো শোনো বৌদিটা কি বলছে, একদম বৌদিটার কথা কিন্তু তোমরা এড়িয়েই যাবে না, শোনো সবাই। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, একটি লাইক আর কমেন্ট করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।